দেখেন এখানেও কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন ধরনের তিল করা। আসলে বালুর মধ্যে তিলটা ভালো হয়। আর এখানে আশেপাশের মাটিগুলা হচ্ছে অনেকটা বালু মাটি। বালু মাটির মধ্যে যে সমস্ত ফসল ভালো হয় তার মধ্যে তিল অন্যতম। তাছাড়া বাদাম, মিষ্টি আলু, এ সমস্ত ফসল আসলে বালুর মধ্যে খুব ভালো হয়। যেই মাটিগুলা বালু মাটি, ওইখানে আসলে আমরা এই ধরনের চাষ করতে পারি। তিল, মিষ্টি মিষ্টি আলু, তারপর হচ্ছে বাদাম, এই জাতীয় যেই মানে যে সবজি আছে, যেই ফসল আছে, ওই ফসল মূলত আমরা এই বালু মাটির মধ্যে লাগাতে পারি। এক কৃষক ভাই এখানে মিষ্টি আলু চাষ করছে, পাশে তিল। দেখেন চারদিকে কেবল সবুজ। এবং এখানে একটা খুব নির্জন রাস্তা বলবো আমি, এটা হচ্ছে হোমনা এবং হরিপুরের মাঝামাঝিতে পড়ছে এটা। রাস্তাটি আসলে কাঁচা কাঁচা হলেও আমার মনে হয় না যে বর্ষার সময় এখানে কাদা হয়, কারণ হচ্ছে রাস্তার মধ্যে বালু মাটি। এজন্য যখন বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে আসলে রাস্তাটা দ্রুত শুকিয়ে যায়। কিন্তু যে সমস্ত রাস্তা কাঁচা এবং মাটি থাকে, ওইখানে আসলে বৃষ্টি হওয়ার পরে চলার মতো আর অবস্থা থাকে না। তো আমি মনে করি স্থানীয় যারা প্রতিনিধি আছে তারা যদি এই কাঁচা রাস্তাগুলোর দিকে একটু নজর দেয় এবং পাকা করার ব্যবস্থা করা হয়, তাহলে জনগণের দুর্ভোগ কমবে। বিশেষ করে বর্ষাকালে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর এই মাটির রাস্তায় আসলে চলার মতো অবস্থা থাকে না। তখন নানা ধরনের সমস্যা হয়, রুগী নিয়ে হসপিটাল যাওয়ার সমস্যা হয়। তারপর হচ্ছে ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে প্রতিদিন স্কুলে যায়, ওই স্কুলে যাওয়ার সমস্যা হয়। তাছাড়া বিভিন্ন ইমার্জেন্সি কাজে আসলে এই যদি বর্ষার মধ্যে এই কাঁচা রাস্তার মধ্যে আসলে অনেক সমস্যা দেখা দেয়। তো আমাদের স্থানীয় প্রতিনিধিরা আসলে ওই বিষয়গুলো দেখবেন। দেখেন এখানেও একটি জমি দেখা যাচ্ছে, মনে হয় কৃষক ভাই কোনো লাগিয়েছেন এখানে। মনে হচ্ছে ধান লাগানো হয়েছে। খুবই নীরব একটি এলাকা, খুব নির্জন এলাকা। মাঠের মাঝখানে দেখা যাচ্ছে যে কোন কৃষক ভাই মনে হয় কোনো সবজি লাগিয়েছে, মাচা দিয়ে কোনো সবজি লাগানো হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। যারা শহরের পরিবেশে একঘেয়েমি হয়ে গেছেন, তারা আসলে গ্রাম ঘুরে ঘুরে আসতে পারেন। গ্রাম ঘুরলে আসলে মন ফ্রেশ হবে।